স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোর্শেদ জামানের চাকরি চুক্তি অপসারণ ও শাস্তি নিশ্চিতের লক্ষ্যে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীদের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ। গত ৩/৯/২০২৪ তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর প্রেরিত স্মারকলিপি থেকে জানা যায়, স্বৈরশাসক খুনি শেখ হাসিনার বিশ্বস্ত দালাল, ক্ষমতা অপব্যবহারকারী, দুর্নীতিবাজ, সরকারি আমলা, স্থানীয় সরকার বিভাগের সচিব ও মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সাবেক সভাপতি আবু হেনা মোর্শেদ জামান ২৭শে জুলাই ২০২৪ বিয়াম ভবনে জনপ্রশাসনের সেমিনারে শেখ হাসিনাকে গণহত্যা চালাতে কুপরামর্শ প্রদান করেন এবং সিভিল প্রশাসনে তার সাথে থাকবে বলে আশ্বাস দেন। তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সচিব পদে থাকাকালীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলার ইন্ধন যোগান। তিনি শেখ হাসিনাকে তোষামত করে শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের উপর গবেষণা করে উপহার হিসেবে সরকারের সচিব পদে পদোন্নতি বাগিয়ে নেন। একাধিকবার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইসলাম ধর্মের বিষয়ে কটূক্তি ও অবমাননাকর কথা বলেন। আইডিয়াল স্কুলে শিক্ষার্থীদের ড্রেস কোড, ছেলেদের টুপি ও মেয়েদের ওড়না বাতিল করেন। ইহার প্রতিবাদ করায় শতাধিক শিক্ষার্থীকে বহিষ্কার, শতাধিক অভিভাবকের বিরুদ্ধে মতিঝিল, মুগদা ও রামপুরা থানায় ৩টি মামলা দায়ের করেন। ফলে বহু অভিভাবক মামলায় জেল খেটেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার মায়ের নামে দিল আফরোজ চট্টগ্রামে সংরক্ষিত মহিলা সংসদ আসনের জন্য আওয়ামী লীগের নমিনেশন ফরম ক্রয় করেন এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের মাধ্যমে জোর তদবির চালান। আবু হেনা মোর্শেদ জামান যুগ্ম সচিব থাকাকালীন আইডিয়াল স্কুলের সভাপতি হয়ে দুর্নীতি সিন্ডিকেট গড়ে তুলে স্কুল তহবিলের টাকা লুটপাট করেন। ভর্তি বাণিজ্য, শিক্ষক কর্মচারী নিয়োগ বাণিজ্য, শাখা বদলি বাণিজ্য, অবকাঠামো নির্মাণ বাণিজ্য, কেনাকাটা বাণিজ্য সহ নানাবিধ খাত বানিয়ে ভুয়া বাউচারে শত শত কোটি টাকা লোপাট করেন। শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে প্রায় ৪০০ কোটি টাকার দুর্নীতির প্রমাণ মেলে। তিনি আইডিয়াল স্কুলকে তার চাকরির প্রমোশনের সিঁড়ি রূপে ব্যবহার করেন। অনুষ্ঠানে সরকারের উচ্চ পর্যায়ে আমলাকে দাওয়াত করে এনে তোষামত করতেন, যা তার পদোন্নতির সহায়ক ছিল। এই স্কুলে জড়িত থাকাকালীন অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি পেয়ে ভালো পদে পদায়ন হন। রপ্তানি উন্নয়ন ব্যুরো এর সচিব থাকাকালীন বাণিজ্য মেলায় গাফিলতিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিপুল সম্পদে আর্থিক ক্ষতি হয়। বিপুল অর্থের বিনিময়ে বহুজাতিক কোম্পানিকে দোকান বরাদ্দ দেন। সিএমএসডিতে কেন্দ্রীয় ঔষধাগার করোনাকালীন টেন্ডার ছাড়া বিভিন্ন মেডিকেল সরঞ্জাম ক্রয় করে শত শত কোটি টাকার দুর্নীতি করেন। প্ল্যানিং মিনিস্ট্রি আইএমইডিতে সচিব থাকাকালীন বিভিন্ন প্রকল্পে কমিশন বাণিজ্য ও পিডি নিয়োগ করে বিপুল অর্থ আত্মসাৎ করেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সচিব থাকাকালীন প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়ের সমন্বয়ে সিন্ডিকেট দ্বারা হাজার হাজার কোটি টাকা লোপাট ও অদৃশ্য ভুয়া টেন্ডার দিয়ে অর্থ আত্মসাৎ করে। তিনি বিরোধী দলের নেতাকর্মীদের মোবাইল নজরদারি, কল রেকর্ড ফাঁস, ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে স্বৈরাচারী সরকারকে সহায়তা করেন এবং ব্যক্তিগত তথ্য ফাঁসের হুমকি দিয়ে টাকা আদায় করেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পারিবারিক বন্ধুত্বের সুযোগ নিয়ে পদোন্নতি বাণিজ্য চালায় এবং সাবেক প্রধানমন্ত্রী মুখ্য সচিব আহমেদ কাউসার এর আঞ্চলিক লোক হওয়ায় খুব ঘনিষ্ঠ সম্পর্কে প্রভাবশালী আমলা গ্রুপ গঠন করে সব মন্ত্রণালয়ে অবৈধ প্রভাব খাটিয়ে শত শত কোটি টাকার দুর্নীতি ও অর্থ আত্মসাৎ করেন। ফরিদপুরের ডিসি ও নরসিংদীর ডিসি থাকাকালীন দুর্নীতির কারণে সর্বস্তর জনতা তার বিরুদ্ধে বিক্ষোভ করেন। অভিযোগ রয়েছে তিনি বিদেশে টাকা পাচার করেছেন। তিনি তার মায়ের একমাত্র সন্তান। তার মা দিল আফরোজের নামে বনশ্রীতে 7তলা বিশাল বাড়ি রয়েছে। তিনি সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের তদবিরের
আমলা হওয়ায় দুদক থেকে তার দুর্নীতির ফাইল গায়েব করা হয়েছে। গত 20 আগস্ট 2024 আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল ক্যাম্পাসে তার অনিয়ম, দুর্নীতি ও কুকর্মের বিরুদ্ধে হাজার হাজার কোমলমতি শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ মিছিল করে আবু হেনা মোর্শেদ জামানকে স্থানীয় সরকারের সচিবের পদ থেকে অপসারণ, স্থায়ী চাকরিচ্যুতি আইনের আওতায় এনে শাস্তির দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। উক্ত দাবিনামা ও স্মারকলিপিতে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে আবদুল্লাহ গালিব, তাওহিদ ইসলাম আদর, কাজী ফারিয়া ইসলাম, মিশকাতুল হক মৌমিতা স্বাক্ষর করেন।